আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের নিকটে যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে আপনারা ভিডিওটিতে ক্লিক করেছেন। তো যে ভিডিওটি তৈরি করার জন্য এত মানে ভিডিও করতে আসা, তো সেই ভিডিওটি শুরু করি। বেশি কথা না বলে, আশা করি আপনারা বেশি কথা বলা পছন্দ করেন না, শর্টে আপনারা বেশি আমল চান। তো বিষয় হচ্ছে যে আপনারা শর্টে যারা বেশি আমল চান বা বেশি গুরুত্বপূর্ণ কথা বলতে চান, তো একটি লোক বা একটি হজরত বলেন বা একটি কবিরাজ যখন আপনাদেরকে একটি আমল দিয়ে থাকে, তো তখন তারা কি করে, বিস্তারিত সকল প্রকার কথা বলে আপনাদেরকে আমল দিয়ে থাকে। তার সাথে কি কি ঘটেছে, কি ঘটতে পারে, কি ঘটবে, এসব বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত সবকিছু বলতে চাই। তার জন্যই একটু লেট হয় বা একটু দেরি হয় ভিডিও তৈরি করতে। তো আপনারা চান যে শর্ট আকারে আমলগুলো দিয়ে থাকে, তো শর্ট আকারে করতে চাই কিন্তু হয় না, শুধু কথা বলার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে যে আমলটির কথা বলবো আপনাদেরকে, আমলটি আপনারা অনেকেই করেছেন বা করবেন সামনেও। যারা করেননি, যাদের ভেতরে করার মতো, এই আমলটি করার মতো আগ্রহ আছে, আগ্রহ বলতে আশা করি আপনারা বুঝছেন, এমন একটি এমন একটি মন চাই, এমন একটি দিল চাই, যাতে শুধুই আমলটি করার জন্য কোনো রকম কারো দিকে আপনি যেন খেয়াল না করেন। এরকম কারো দিকে যদি খেয়াল করেন বা কারোর কথা যদি শুনে আপনি মাঝখানে আমলটি বাদ দিয়ে দিলেন, তো সেই বাদ দেওয়ার কারণে আপনি যেই আমলটি চালাচ্ছেন, যে মুয়াক্কিল গুলো আপনার সাধনা হবে বা আপনার বন্ধু বা বসে আসবে, সেই মুয়াক্কিল গুলোই আপনাকে পরবর্তীতে সমস্যা করতে পারে। হয় আপনাকে সমস্যা করতে পারলো না, আপনার পরিবারের লোককে সমস্যা করবে, নয়তো আপনার নাতিপুতি, আপনার যে প্রজন্মগুলো আসবে ভবিষ্যতে, সেসব প্রজন্মকে এরকম ভাবে ক্ষতি করতে পারে। তো বিষয় হচ্ছে, আমরা যে আমল যদি করতে চাই, তো মাঝখানে আমল বাদ দেব না। যদি পারি তো গোটা পরিপূর্ণ এক চেল্লা সমান 41 দিন বা 40 দিন এই আমলটি পুরোপুরি করব আমরা। আর যদি আমল করতে না চাই, করব কি করব না, করব কি করব না, এরকম মনের মধ্যে আনার পরে আপনি 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন করার পরে আমলটি আর করলেনই না। তো এরকম আমল আপনারা করবেন না। বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি মধ্যে আপনারা শোনেন, আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, এরকম আমল বা কাজ আপনারা করবেন না। তো এখন বিষয় হচ্ছে, আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে এখন চলে যাই। তো এর আগে একটি আমল দিয়েছিলাম আপনাদেরকে, সূরা ইখলাসের আল্লাহুস সামাদ, এই আমলটি, যে আমলে মুয়াক্কিল সাধনা করার জন্য। তো আজকে পরিপূর্ণ সূরা ইখলাসের আমলটি আপনাদেরকে দিতে চাচ্ছি। কতবার পড়তে হবে, কবে থেকে পড়বেন, সেসব বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনুল কারিমে এই সূরা ইখলাসটি নাজিল করেছেন বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই সূরাটি আল্লাহ তাআলার শুধু পরিচয়ের জন্যই। কোনো কাফেরেরা এরকম ভাবে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেসব কথা আমরা বলতে চাচ্ছি না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। তো বিষয় হচ্ছে যে আল্লাহুস সামাদ যে আমলটি আপনারা করবেন, তো বললাম যে আমল করলে পুরোপুরি করবেন, নয়তো করার প্রয়োজন নেই। নয়তো মাঝখানে যে যদি বাদ দিয়ে থাকেন আপনারা, তাহলে পরবর্তী আপনাদেরও সমস্যা হতে পারে। আপনার যদি সমস্যা না হয়, পরবর্তী প্রজন্মের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তো এখন যে আমরা আমলটি করব, 40 দিন পর্যন্ত। যে চিল্লাটি আমরা করব, সূরা ইখলাসে চিল্লা, এই চিল্লাটি করব বা সাধনা করব আমরা 40 দিন পর্যন্ত। হ্যাঁ, 40 দিন সেই আমলটি করব, এবং আমলটি করব প্রত্যেক দিন। দিন বললে সমস্যা, দিন বলতে রাত। প্রত্যেক ঈশার নামাজ বাদ যদি আপনারা পারেন, এরকম ভাবে 2 রাকাত করে তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদ আদায়ের পরে করতে পারলে সবচেয়ে উত্তম হয়। তবে যদি না পারেন, তাহলে ঈশার নামাজের পরে
2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিয়ত করে এরকম ভাবে আপনারা আসন তৈরি করে নেবেন। আসনটি এখানে বিস্তারিত বললে সবচেয়ে ভালো হয়। আসনটি সবচেয়ে ভালো হয় পশ্চিম মুখ করে আপনার এরকম ভাবে নেবানল নয়তো ধূপ ধূপ দিয়ে আপনি আসনটা জাগ্রত করলেন, বা আসনে গায়ে আতর মাখলেন, সাদা পোশাক পরলেন, এরকম বিস্তারিত অনেক কিছুই। যেমন সাদা পোশাক পরলে আপনার সবচেয়ে উত্তম ভাই ভালো হয়, মানে সাদা পোশাক বলতে টুপির থেকে শুরু করে জুব্বা বলেন বা পাঞ্জাবি বলেন বা যে কোনো কাপড় বলেন, সাদা পোশাক পরলে সবচেয়ে ভালো হয় আর কি। তো সাদা পোশাক পরে তারপরে আপনার এরকম ভাবে ধূপ জ্বালিয়ে নয়তো আগরবাতি জ্বালিয়ে গায়ে আতর মেখে আপনার পশ্চিম মুখে বসে তসবি নিয়ে এরকম ভাবে আপনারা সূরাতুল ইখলাস পাঠ করতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরকম ভাবে আপনারা তিলাওয়াত করলেন, পাঠ করলেন। তো সূরাতুল ইখলাস পাঠ করবেন কতবার? সূরাতুল ইখলাস পাঠ করবেন আপনারা 3125 বার করে, 3125 বার করে। হ্যাঁ, তো কথাটি বললাম, বিষয় হচ্ছে যে আপনারা যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে তিনটি হযরত সাহেব আসবেন বা মুয়াক্কিল আসবেন। তিনটি মুয়াক্কিলের নাম হচ্ছে নাম সহ বিস্তারিত অন্য একটি ভিডিওতে বলে দেব, এবং তিনটি মুয়াক্কিল হযরত আসবেন, কোন কোন আয়াত থেকে আসবেন এবং কোন কোন এরকম ভাবে এসে কি বলবেন, বিস্তারিত না বলে সংক্ষেপে কিছু একটু বলে দিই আপনাদেরকে। তো প্রথমে যে আপনারা সূরা ইখলাসের আয়াতটি তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ যে তেলাওয়াত করলেন আপনি, এই কুল হুয়াল্লাহু আহাদ এটা থেকে একটি হযরত মুয়াক্কিল আসবেন। মুয়াক্কিলটির নাম হচ্ছে ওয়াহেদ, আব্দুল ওয়াহেদ। এই মুয়াক্কিল হযরত এসে আপনাকে সালাম বিনিময় করবেন, মুসাফা সালাম দিবেন আপনাকে। তখন আপনি সালামের উত্তর নিয়ে তাকে জিজ্ঞাসা করবেন, তো তিনি নাম বলবেন আব্দুল ওয়াহেদ। এটা কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদের থেকেই আসবেন আব্দুল ওয়াহেদ। তো দ্বিতীয় আয়াতটি হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, এই আল্লাহুস সামাদ তেলাওয়াত যখন করবেন আপনারা, এই আল্লাহুস সামাদ আয়াত থেকে আসবে আব্দুস সামাদ। আব্দুস সামাদ এই মুয়াক্কিল আসবে, এসে আপনাকে সালাম দেবে বা আপনি সালাম বিনিময় করবেন তার সঙ্গে, এবং নাম জিজ্ঞাসা করলে তিনি বলবেন আব্দুস সামাদ নামটা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আয়াত থেকে আসবেন আরেকটি মুয়াক্কিল। কুফুয়ান আহাদ থেকে আসবেন একটি মুয়াক্কিল, সেই মুয়াক্কিলের নাম হবে আব্দুল আহাদ। সেই মুয়াক্কিলের নাম হবে আব্দুল আহাদ নাম হবে। তো বিস্তারিত যে আব্দুস সামাদ এবং আব্দুল আহাদ, আব্দুল ওয়াহিদ, এই তিনটি মুয়াক্কিলের কি কাজ, ওনারা এসে কি বলবে আপনাকে এবং আপনাদের কি বলবে, আপনাদের কি করতে হবে, তো বিস্তারিত ভিডিও আমি আরেকটি শর্ট আকারের কয়েক মিনিটের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ভাবে যদি আমল করেন আপনারা, তো আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনারা সফল হবেনই হবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।